আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো আকীকা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আকীকা আমাদের মাঝে এক ভাই বলে যে কোনো একদিন আকীকা দিতে হবে, আবার এক ভাই বলে না সপ্তম দিনে আকীকা দিতে হবে। তো আসলে হাদিস মোতাবেক কোনটা, সহি হাদিস দ্বারা কোনটা, আজকের আমরা সেটাই ক্লিয়ার হব, সেইটাই জানবো যে আসলে দলিলবিহীন কোন কথাটা আছে যে যে কোনো একদিন দিতে হবে না 7 দিনেই দিতে হবে। তো আমাদের মাঝে যে হুজুর বলে যে আপনার যে কোনো একদিন আকীকা দিতে হবে, যদি কোনো হুজুর বলে থাকে, আমাদের মধ্যে বলে থাকে যে কোনো একদিন আকীকা দিতে হবে, আর আমাদের মধ্যে হয়েছে সেসব গুলো করেওছে মানুষ, তো যে কোনো একদিন আকীকা দিতেই হবে, এটা একটা বাচ্চার সাথে বন্ধন থেকে যায় বলে হুজুরেরা বলে। তো আসলে যখন এই কথাটা বলবে যে কোনো একদিন দিতেই হবে, মরণের আগে হলেও একদিন দিতে হবে, তো যখন এই কথাটা বলবে তখন এই কথাটা ফরজ হয়ে যায়, এই কাজটা তখন ফরজ হয়ে যায়। আর যে কোনো একদিন দিতে হবে বললে তো ফরজ হয়ে যাবে। তো আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 8, মিশকাত 4 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলছেন আমার আল্লাহ তাআলা আমাদের জন্য 5টা ফরজ করে দিয়েছেন। 5টা ফরজ হলো, একটা হলো ঈমান, আরেকটা হলো সালাত, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো হজ, আরেকটা হলো সিয়াম। এই 5টাই আমাদের ফরজ। তাহলে আপনি হুজুর যদি বলেন যে কোনো একদিন আকীকা দিতেই হবে মৃত্যুর আগে, তাহলে 6টা ফরজ হয়ে যায়। আর 6টা যখন ফরজ হয়ে যাবে তখন আপনার এটা হাদিস মোতাবেক হবে না, আর হাদিস মোতাবেক না হলে এটা বিদআত হয়ে যাবে, আর এটা আপনি ভুল, মানে এর জন্য আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। তো সাবধান, এইগুলা বলা যাবে না যে কোনো একদিন দিতেই হবে, এরম কথা হাদিসে নাই। চলুন আমরা হাদিস থেকে আজকের ক্লিয়ার হব যে আসলে কোনটা আল্লাহর নবীজি বলেছেন। আমাদের একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির হাদিস নাম্বার 1522 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা সপ্তম দিনে বাচ্চাদের আকীকা দিবে। সপ্তম দিনে আকীকা দিবে। কত বললাম? সপ্তম দিনে। হাদিস নাম্বার কত বললাম? আপনার 1522 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন সপ্তম দিনে আকীকা দিবে। যখন তুমি সপ্তম দিনে আকীকা দিবে, সেই দিন সেই বাচ্চার তুমি নেড়া করবে এবং সেই বাচ্চার নেড়া করে ওর চুল সাদাকা করবে, চুল পরিমাণ সাদাকা করবে, চুলের ওজন পরিমাণ একটা রূপা কিছু হলেও সাদাকা করবে। তারপরে আপনার সন্তানের নাম রাখবে, মানে এগুলা বলছেন। এখন যদি আপনার সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে আপনি 2টা ছাগল দিবেন, 2টা ছাগল। এখন ছাগলটা আপনার বকরি হবে কি খাসি হবে এরম কিছু না, আপনার যেটাই সামর্থ্য হবে সেইটা দিবেন, আপনি 2টা দিবেন। সন্তান ছেলে সন্তান হলে 2টা দিবেন। যদি আপনি সামর্থ্যবান না, আপনি একটা জোগাড় করেছেন, তো তখন আপনি একটা দেন, কিন্তু আপনি সামর্থ্যবান, আপনি 2টা দেন ছেলে সন্তানের জন্য। আপনি সামর্থ্যবান 2টা দেন, সামর্থ্যবান না আপনি একটা দেন। যদি আপনি আপনার মেয়ে সন্তান হয়ে যায়, তাহলে আপনি একটা কোরবানি দেন, একটা ছাগল দেন। এখানে একটার কথা বলা হচ্ছে। এখন চলুন, এটা তো আপনার হাদিস, আপনার তিরমিজির 1522 নম্বর হাদিস। এখানে আল্লাহ নবীজি বলছেন যে তোমরা বাচ্চাদের আকীকা করো এবং সেটা সপ্তম দিনেই করো, সপ্তম দিনে বলা হচ্ছে। তারপরে আপনার আরো একটা হাদিসে বলছেন, হাদিসটা আপনার বুখারী, আপনার আবু দাউদের হাদিস, হাদিসটা 2835 থেকে একেবারে 40 পর্যন্ত হাদিস, 35, 36, 37, 38, 39। এখানেও বলা হচ্ছে যে তোমরা সপ্তম দিনে আকীকা দিবে, তোমাদের বাচ্চাদের
সপ্তম দিনে আকিকা দিবে। এখন আল্লাহর নবীজির এই হাদিসগুলো বলছেন যে সপ্তম দিনে আকিকা দিবে, সেই দিনে তোমরা নাম রাখবে, সেই দিনে সেই বাচ্চারে নেড়া করবে। তারপরে চলুন আরো একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাইর হাদিস 4200 আপনার 19 থেকে 20 নাম্বার হাদিস। আল্লাহর নবীজি বলছেন, এখানেও বলছেন তোমরা সপ্তম দিনে আকিকা দিবে, 7 দিনে আকিকা দিবে। আমরা দলিল যখন পেয়ে যাব অবশ্যই সেটা আমরা তখন গ্রহণ করব। যখন আপনার বাচ্চা 5 দিনে মারা গেল, 6 দিনে মারা গেল, আপনার 3 দিনে মারা গেল, আপনার 1 দিনে মানে মারা গেল, আপনার এইভাবে 7 দিনের ভেতরে যদি আপনার সন্তান মারা যায়, তাহলে তার আকিকা দিতে হবে না, তার আকিকা দিতে হবে না। যদি আপনার বাচ্চা আপনি আকিকা দেন নাই, আপনার বাচ্চার আপনি আকিকা দেন নাই, আপনি ভুলে গিয়েছেন, আপনার খেয়াল ছিল না, আপনি দিলে দিতে পারতেন, বা আপনার সামর্থ্য ছিল না, আপনার সামর্থ্য ছিল না, কিন্তু পরে দেনে আপনার সামর্থ্য হয়েছে, তারপরে কি করবেন? না, আপনারা দেওয়া লাগবে না। সামর্থ্য হয়েছে, আপনার আর দেওয়া লাগবে না, খবরদার আপনি তখনও আর দিবেন না। 7 দিন পার হয়ে গিয়েছে, আপনি তখনও আকিকা আর দিবেন না। টাকা হয়েছে ভালো কথা, আপনার ওগুলা থাক, নয় আপনি দান করে দেন, আপনি কাউকে দান করে দেন, কিন্তু আপনি আকিকা করতে পারবেন না। যদি আপনি আকিকা করেন 8 দিনে, 9 দিনে, 10 দিনে যদি আপনি আকিকা করেন, তাহলে সেটা রসুলের তরিকা মোতাবেক আর হবে না, সেটা বিদআত হয়ে যাবে, তখন আর ভালো থাকবে না। এটা এই পর্যন্তই ভালো ছিল, আর তখন আর ভালো থাকবে না। নবীজি বলছেন সপ্তম দিনে আকিকা দাও, আর তুমি দিতে পারো নাই, তুমি পরে হয়েছে তুমি দিবা, এরকম কোনো উল্লেখ নাই। আপনার তখন কি করা উচিত? যে আপনার হয়তো খেয়াল ছিল না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। বা আল্লাহ আমার তো সামর্থ্য ছিল না, এখন আমার সামর্থ্য হয়েছে, আল্লাহ আমি এখন দিলেও তার হবে না, আমার নবীজির তরিকায় আমাদের চলতে বলেছেন, তো আমরা নবীজির তরিকা তো পার হয়ে গিয়েছে, এখন আমরা করতে পারছি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এর বিনিময়ে আমি কিছু মানুষকে দান করে দিলাম, বা আমি তার কাউকে খেতে দিলাম, কিন্তু নিয়ত এরম হবে না যে আকিকা পূরণ হবে। আপনি এমনি খেতে দেন, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। যদি আপনার বাচ্চা পেট থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে, বাচ্চা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজা আদায় করতে হবে না। যদি আপনার সন্তান পেট থেকে বেরিয়ে কেঁদে ফেলেছে, তিনি চিল্লিয়েছে, তিনি কথা বলেছে, তখন তুমি তার জানাজা আদায় করো। তাহলে আমরা আজকের বুঝলাম যে আকিকা আমাদের কয় দিনে দিতে হবে? 7 দিনে আকিকা দিতে হবে। এটাই হলো চূড়ান্ত। হাদিস নাম্বার তিরমিজির 1522 নম্বর হাদিস, আর আবু দাউদের হাদিস 2835 থেকে 39 থেকে 40 নম্বর হাদিস, এবং 37 নম্বর হাদিস, 38 নম্বর হাদিস। তারপরে আমাদের আরো হাদিসে বলছেন, নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সপ্তম দিনে আকিকা দিবে। অবশ্যই আমরা সপ্তম দিনে আকিকা দিব, সপ্তম দিনের পরে আমরা কোনোদিন আকিকা আর দিব না। যদি আপনি আকিকা দেন, তাহলে এটা রসুলের তরিকা আর হবে না। আর কোন হুজুর যদি বলে থাকে যে কোনো একদিন দিতেই হবে, এটা সন্তানের জন্য বাধ্য, এটা সন্তানের জন্য বন্ধন থেকে যায়, আসলে তো এটা সন্তানের বন্ধন থেকে যায়, ইনশাল্লাহ এটা সঠিক। কিন্তু এটা আপনার হলো, যখন আপনি আপনার এই নবীজির সুন্নাতটা পার হয়ে যাবে, তখন আর এটা হবে না। আর যখন যে কোনো একদিন দিতে হবে, তখন সেটা ফরজ হয়ে যায়, তখন আমাদের 6টা ফরজ হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে। অবশ্যই এটাও আমাদের করা যাবে না, আমাদের সপ্তম দিনেই করতে হবে। আর যদি সপ্তম দিনে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।